হরে কৃষ্ণ। আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে মহাপ্রভু শ্রী চৈতন্য এবং ভগবান শ্রীকৃষ্ণ কখনোই শুধু নাম জপের মাধ্যমে আটকে থাকেননি। এই বিষয়েই আজকের আলোচনা। ক্রোধে বলে প্রভু, আর একাজি বেটা কোথা, যা টানো ধরিয়া কাটিয়া ফেলো মাথা। নির্জবন করো আজি সকল ভুবন, পূর্বে যেন বাঁধিয়াছে সে কালো যবন। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধু, আজকে আমরা শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের ভাষ্য একটি আখ্যান নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনীকে অপব্যাখ্যা করে বাংলার ধর্ম আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দিয়েছে মুঘল এবং ব্রিটিশদের দালালরা। আর তারপর তার থেকেও বেশি ক্ষতি করেছে স্বঘোষিত বৈষ্ণব সমাজ, যারা ভগবান শ্রীকৃষ্ণ ও মহাপ্রভুকে কেবল কীর্তন আর নাম জপের মধ্যেই আটকে দিয়েছেন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। কারণ ভগবানের অধর্মের বিরুদ্ধে যুদ্ধ এবং মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের ধর্ম আন্দোলনকে প্রাধান্য দিলে ও তাদেরও আবার ধর্ম রক্ষায় রাস্তায় নামতে হবে, সেটা যে কঠিন কাজ। তার চেয়ে ভগবানকে নিয়ে ব্যবসা করা সোজা। ধর্মরক্ষার্থে মুসলিম শাসক হুসেন শাহর অত্যাচারের বিরুদ্ধে শ্রী চৈতন্য দেবের লাখো সনাতনীদের নিয়ে হিংস্র মশাল মিছিল কাঁপিয়ে দিয়েছিল কৃষ্ণনগরের রাজপথে। হুসেন শাহ মহাপ্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের প্রাণ রক্ষা করেন। পড়েছি আমরা ইতিহাসে, নাকি ব্যাখ্যা করেন স্বঘোষিত বৈষ্ণব গোসাইগণ। কৃষ্ণ ভক্তকে ভুল পথে পরিচালিত করে তাদের বুঝিয়ে দিয়েছে এরাই যে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সীমিত কেবল নাম জপ আর কীর্তনের মধ্যে। মোটেও না, সম্পূর্ণ ভুল। তারা দুজনেই প্রকৃত ধর্মযোদ্ধা। আজ এই বাংলায় যতটুকু সনাতনী প্রভাব আছে তার মূল কারণ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ধর্ম আন্দোলন। নিজের ধর্মের এবং মহাপুরুষদের সম্পর্কে জানুন। আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, তাহলে আপনাকে ধর্মযুদ্ধে আবশ্যিকভাবে উত্তীর্ণ হতে হবে। ভগবান সেই শিক্ষাই দিয়ে গেছেন ভগবদ গীতায়। তিনিও যুদ্ধ করেই ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন কুরুক্ষেত্রে। মহাপ্রভুও তাই ধর্ম রক্ষার্থেই ভগবান বা অবতাররা আবির্ভূত হয়েছেন যুগে যুগে সনাতনী সমাজে, কেবল প্রচারের জন্য নয়। আশা করি প্রত্যেক সনাতনীরাই বুঝবেন।